এবারে প্যান্ডেলের থিম হচ্ছে লক্ষ্য যখন শিকারী। মণ্ডপ সজ্জার শিল্পী হচ্ছে মণ্ডপ শিল্পীর বিখ্যাত শিল্পী, শুধু আমাদের এখানে সবাই এক কথায় নাম চেনে দর্শনার্থী থেকে পুজো কমিটিগুলো, গৌরাঙ্গ কুইলা। প্রতিমার শিল্পী হচ্ছে অশোক পাল। আলোক সজ্জায় আমরা যেটা করছি, 4টি ইলেকট্রিশিয়ান আমাদের আছে। রোড লাইট একজন করছে প্রশান্ত ঘোষ, প্যান্ডেলের ভেতরের আলো করছে বাদল দাস, অন্যান্য আউটসাইডের যে লাইট আছে সেটা করছে সঞ্জয়। চূড়ান্ত ভিড় হবে, যার জন্য আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে দর্শনার্থীদের সঠিকভাবে প্রতিমা এবং মণ্ডপ দেখানো। যার জন্য আমাদের এই যে মণ্ডপটা হচ্ছে, মণ্ডপটা আমাদের অ্যান্টি ফায়ার স্প্রে করা হয় পুরো মণ্ডপটা, এবং এরই মধ্যে আমাদের সিসি ক্যামেরা প্রত্যেকটা জায়গায় বসে গেছে। এবং আমাদের যে গেট থাকে সেটা অত্যন্ত মজবুত, যে গেটের দুদিক দিয়ে, একদিক দিয়ে ভিআইপিরা, একদিক দিয়ে সাধারণ দর্শনার্থীরা আসে। এই হাজার হাজার লক্ষ লক্ষ দর্শনার্থীদের জন্য, বিশেষ করে মহিলাদের জন্য টয়লেটের ব্যবস্থা আমাদের একদম, এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে না, এই বিল্ডিংয়ে 4খানা আমাদের টয়লেটের ব্যবস্থা আছে শুধু মহিলাদের, আর ছেলেদেরটা একটু এগিয়ে এগিয়ে বাইরে করা হয়, মেয়েদেরটা আমরা একদম সুরক্ষিতভাবে এখানে করি। সুতরাং দর্শনার্থীদের কথাটা আমরা ভেবেই, এবং টোটাল প্যান্ডেল দর্শনার্থীদের ইন্স্যুরেন্স করা হয়েছে আমাদের। মিনিমাম কোনো কিছু হলে প্রত্যেকটা যে কোনো দর্শনার্থীদের 2 লক্ষ টাকার আমাদের ইন্স্যুরেন্স করা আছে। যদি কোনো ঘটনা ঘটে তাদের ইন্স্যুরেন্সের মাধ্যমে তারা টাকা পাবে প্রত্যেকটা। মানে আমরা যেমন শুধু পুজো মণ্ডপ করে অনেকে, প্রতিমা করে অনেকে, আমরা কিন্তু টোটাল দর্শনার্থীদের, মানে পাবলিক যে ইন্স্যুরেন্স একটা হয় যে কোনো পাবলিকের ক্ষেত্রে, সেটা আমাদের করা আছে। আমার নাম হচ্ছে পীযূষ বিশ্বাস, আমি হচ্ছে এই পুজো কমিটির প্রধান উপদেষ্টা। আমরা এরই মধ্যে মোটামুটি চন্দননগরের যে পুজোগুলো হয় 250-300 বছরের পুজো, আমাদের পুজো তাদের কাছে খুবই ছোট, কিন্তু চন্দননগরের মানুষ এবং বাইরের মানুষের একটা আকর্ষণ হচ্ছে নিউগির বাগানে কি হচ্ছে এটা দেখতে হবে। যার জন্য আমাদের যে ব্যানার বা হোর্ডিংগুলো লাগানো হয়েছে, ওখানে লেখাই আছে নিউগির বাগান মানেই তো অন্যরকম, না গিয়ে উপায় কি। এই যে কথাটা আমরা লিখতে পেরেছি, এটা আমরা অনেক সাহসের সঙ্গে এবং আমাদের বিশ্বাস, এবং চন্দননগরে যারাই প্রতিমা বা মণ্ডপ দেখতে আসবে তাদের কিন্তু প্রথম লক্ষ্যই থাকে যে নিউগির বাগানটাকে একবার দেখতে হবে। এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। তবে বাজেট আমরা ওইভাবে বলতে পারবো না, কারণ বাজেট একদম শেষে গিয়ে বাজেট হবে। কারণ আমরা যে 18-20 লাখ টাকা নিয়ে এগিয়েছিলাম, এরই মধ্যে আমাদের প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা এক্সট্রা হয়ে গেছে। এই যে প্ল্যাটফর্মটা দেখলে না, এই প্ল্যাটফর্মটা তৈরি করতে 1.5 লক্ষ টাকার আমাদের ধারণা ছিল না। তারপরে আরও যে আনুষঙ্গিক প্যান্ডেলের যে বেড়ে গেছে, এতে বাজেট, ওই জন্য আর বাজেটের দিকে আর নজর নেই। এখন পুজোটাকে ঠিক জায়গায় দাঁড় করাতে হবে, কারণ এবছর অনেক কম্পিটিশান আছে, সব ভালো ভালো বারোয়ারিদের 50 বছর, 60 বছর, 75 বছর আছে। এবার এটা তো পুজো, একটা কম্পিটিশান, একটা লড়াই থাকেই সবার সঙ্গে সবার। দেখা যাক কতটা এগোতে পারে নিউগির বাগান, মানুষের আশীর্বাদ। এবং তবে হ্যাঁ, মণ্ডপ চন্দননগরের মধ্যে বলতে পারি মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হবে। আর আমরা এরই মধ্যে সমস্ত মিডিয়া বা কাগজের মাধ্যমে সমস্ত দর্শনার্থীদের আমরা আমন্ত্রণ জানিয়েছি নিউগির বাগানে আসার জন্য, এবং আসবে, তারা এসে অত্যন্ত খুশিই হবে। যা পরিস্থিতি আছে আমাদের মণ্ডপ, আমরা মনে করছি আমাদের মণ্ডপ এখনই কমপ্লিট হিসাব মতো। আচ্ছা, কারণ আমাদের মাল যেখানে তৈরি হচ্ছে, শুধু এখানে, কারণ 3-4টে জায়গায় এই মাল তৈরি হচ্ছে, সেখান থেকে আসবে শুধু সেট করতে একদিনের ব্যাপার। যেটা মূল বিষয় সেটা কিন্তু আমাদের কমপ্লিট, প্ল্যাটফর্ম, আউটসাইড, বাকি সমস্ত ফ্রেম হচ্ছে আমাদের লোহার ফ্রেম। শুধু মাল আসবে, বলবে, খুব বেশি হলে 2 থেকে 4 ঘন্টা লাগবে প্যান্ডেল করতে। অ্যাকচুয়ালি লক্ষ্য যখন শিকারী না, এখানে বিভিন্ন মহিষের মাথা আছে, তারপরে হরিণ আছে, এবং যে যন্ত্রপাতি বা অস্ত্রশস্ত্র দিয়ে ওরা এই সমস্ত শিকার টিকার করে, তারপরে সেগুলোকে আনন্দ সহকারে খাওয়া দাওয়া করে। বিভিন্ন ধরনের প্রচুর রকমের মেটেরিয়ালস আছে, শুধু ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এই মেটেরিয়ালসগুলো আনা হয়েছে, যেখানে এইখানে মানে এক জায়গাতে এগুলো পাওয়া খুব মুশকিল। কারণ অন্যান্য প্যান্ডেল যেরকম একটা বিষয়, এখানে অন্তত আমার ধারণা, আমাদের যেটা ধারণা, অন্তত 30 থেকে 40 রকমের বিভিন্ন ধরনের মেটেরিয়ালস আছে। তার মধ্যে বেশিরভাগই হচ্ছে ওই জন্তু জানোয়ারের, অর্থাৎ এটা টোটালটা একটা জঙ্গলমহলকে কেন্দ্র করে। ওই জন্য লক্ষ্য যখন শিকার, এবং আমাদের যে সাউন্ডটা থাকবে ভেতরে, যে শিকার করতে গেলে আদিবাসীরা যে একটা যাওয়ার সময় বোঝা যায়, আবার শিকার করে আনার পর আবার তাদের যে একটা আনন্দ উল্লাস, সেটা কিন্তু আমরা একদম ওপেনলি দেখাবো এখানে তাদের মাধ্যমে। চূড়ান্ত ভিড় হবে, যার জন্য আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে দর্শনার্থীদের সঠিকভাবে প্রতিমা এবং মণ্ডপ দেখানো। যার জন্য আমাদের
এই যে মণ্ডপটা হচ্ছে, মণ্ডপটা আমাদের অ্যান্টি ফায়ার স্প্রে করা হয় পুরো মণ্ডপটা, এবং এরই মধ্যে আমাদের সিসি ক্যামেরা প্রত্যেকটা জায়গায় বসে গেছে, এবং আমাদের যে গেট থাকে সেটা অত্যন্ত মজবুত, যে গেটের দুদিক দিয়ে, একদিক দিয়ে ভিআইপিরা, একদিক দিয়ে সাধারণ দর্শনার্থীরা আসে। এই হাজার হাজার লক্ষ লক্ষ দর্শনার্থীদের জন্য, বিশেষ করে মহিলাদের জন্য টয়লেটের ব্যবস্থা আমাদের একদম, এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে না, এই বিল্ডিংয়ে 4খানা আমাদের টয়লেটের ব্যবস্থা আছে শুধু মহিলাদের, আর ছেলেদেরটা একটু এগিয়ে এগিয়ে বাইরে করা হয়, মেয়েদেরটা আমরা একদম সুরক্ষিতভাবে এখানে করি। সুতরাং দর্শনার্থীদের কথাটা আমরা ভেবেই, এবং টোটাল প্যান্ডেল দর্শনার্থীদের ইন্স্যুরেন্স করা হয়েছে আমাদের। মিনিমাম কোনো কিছু হলে প্রত্যেকটা যে কোনো দর্শনার্থীদের 2 লক্ষ টাকার আমাদের ইন্স্যুরেন্স করা আছে। যদি কোনো ঘটনা ঘটে তাদের ইন্স্যুরেন্সের মাধ্যমে তারা টাকা পাবে প্রত্যেকটা। মানে আমরা যেমন শুধু পুজো মণ্ডপ করে অনেকে, প্রতিমা করে অনেকে, আমরা কিন্তু টোটাল দর্শনার্থীদের, মানে পাবলিক যে ইন্স্যুরেন্স একটা হয়, যে কোনো পাবলিকের ক্ষেত্রে, সেটা আমাদের করা আছে। আমার নাম হচ্ছে পীযূষ বিশ্বাস, আমি হচ্ছে এই পুজো কমিটির প্রধান উপদেষ্টা।